মা কালীর জিভ কেন বের হয়ে থাকে? বন্ধুরা, এটা নিয়ে সুন্দর একটি পৌরাণিক কাহিনী আছে। চলুন বন্ধুরা, কাহিনীটা শুরু করা যাক। ভগবান শিব নীল বিষ গ্রহণ করে সকলকে রক্ষা করার পর তিনি আরেকটি অসুরের মুখোমুখি হন, যে দেবতাদের ভয় দেখাচ্ছিলেন। রক্তবীজ নামে এক দুষ্ট অসুর তার মহান ক্ষমতার কারণে অদম্য হয়ে পড়েছিল। তার রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই সে তাৎক্ষণিকভাবে নিজেকে আবার সৃষ্টি করতে পারত। ফলস্বরূপ সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং এই সময় দেবী দুর্গাকে ডাকা হয় পৃথিবী থেকে অসুর নির্মূল করার জন্য। যাই হোক, দুর্গা তার অস্ত্র দিয়ে তাকে আহত করার সাথে সাথে তার রক্ত মাটিতে পড়ে এবং প্রতিটি ফোঁটা থেকে অসংখ্য অসুর জন্ম নেয়। সুতরাং দুর্গা তার মাতৃরূপী পার্বতী অবতার থেকে রূপান্তরিত হন এবং কালীর হিংস্র রূপ ধারণ করেন, যাকে শিব, রক্তবীজ এবং তার সেনাবাহিনীকে পরাজিত করার দায়িত্ব দিয়েছিলেন। এরপর তিনি শক্তির সবচেয়ে শক্তিশালী রূপে পরিণত হন, যা ভগবান শিবের রুদ্র অবতারের সমতুল্য। মা কালী যতই হিংস্র হোক না কেন, তিনি অসুরদের দেহ থেকে মাথা ছিন্ন করতে শুরু করলেন এবং এক ফোঁটাও মাটি স্পর্শ না করে সমস্ত রক্ত পান করতে থাকলেন। এইভাবে তিনি তার হাতে এবং গলায় ছিন্ন দেহাংশ নিয়ে দেবী হয়ে উঠলেন, যিনি তার ভয়ঙ্কর রূপের জন্য মন্দ ও নেতিবাচকতার বিনাশক হিসেবে পরিচিত। অসুরদের পরাজিত ও হত্যা করার পর এবং তাদের রক্ত পান করার ফলে তাদের পুনর্জন্ম থেকে বিরত থাকার পর মা কালী ক্রোধে তার তাণ্ডব নৃত্য শুরু করলেন। তিনি তাদের রক্ত পান করে রক্তাক্ত ক্রোধের বলয়ে পরিণত হন এবং নিরীহ মানুষকে হত্যা করতে শুরু করেন। এর ফলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসে এবং তিনি অনিয়ন্ত্রিত হয়ে পড়েন, যা শিবকে আতঙ্কিত করে তোলে। সমস্ত দেবতা শিবের কাছে মা কালীকে থামানোর জন্য অনুরোধ করেছিলেন। কালী যখন নৃত্যরত অবস্থায় পড়ে থাকা মৃতদেহের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন শিব তাকে শান্ত করার জন্য তার দিকে ছুটে গেলেন মা কালীকে তার পথের সকলকে হত্যা করতে বাধা দেওয়ার জন্য। শিব নিজেই মৃতদেহের মধ্যে শুয়ে পড়লেন। মা কালী যখন মূর্ছা অবস্থায় অসংখ্য মৃতদেহ পদদলিত করছিলেন, তখন তিনি লক্ষ্য করতে পারেননি যে শিব তার পথে শুয়ে আছেন। তাই মা কালী তার উপর পা রাখার সাথে সাথেই তিনি থেমে গেলেন এবং তার ভুল বুঝতে পারলেন। পার্বতীর অবতার হিসেবে তিনি তার স্বামীর উপর পা রেখেছেন, যা পাপ বলে বিবেচিত। যার কারণে তিনি দ্রুত তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে জিভ বের করে ফেলেন এবং এইভাবেই তাকে পূজা করা হয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।